দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না। বলে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? চ্যালেঞ্জ করতে চাও কারে? ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও? কারে খুশি করতে চাও? ভণ্ড মহিলা, লম্পট মহিলা কোথাকার, এখনো নির্বাচিত হও নাই, এখনই ইসলামকে চ্যালেঞ্জ করো। সংসদে যে বিজাতির তাবেদারি করবা, ক্ষমতায় যেতে দেওয়া হবে না, তওবা করতে হবে, সংশোধন হতে হবে। বলে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? অধিকার তো আল্লাহ দিচ্ছেন, সেটা নারীদের কল্যাণে। যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করত, একাধিক বিয়ের অনুমতি না থাকতো, তো তোমার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের অতিরিক্ত 33 লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে? বলে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে? তোমার বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, রাজনীতিতে আসছো কেন? সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও। বলেন তো ভাই, পৃথিবীতে কোন একটা রাষ্ট্রের সেনাপ্রধান মহিলা দেখান তো? বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন? এই ভণ্ড মহিলা, নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি, ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, ওই ডিবেটটা তাকে দেখতে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব বিএনপি যে নেতাগুলোকে মনোনয়ন দিয়েছে এবারের নির্বাচনে, সেই কয়েকজন নেতাদের ভিডিও আপনাদের দেখাবো যে বিএনপি কাদেরকে মনোনয়ন দিয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আপনারা একজন মহিলা নেত্রীর বক্তব্য শুনলেন। তিনিও বিএনপি থেকে মনোনীত এবং সেটার উচিত জবাব আব্বাসী হুজুর দিয়ে দিয়েছে। ওই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, শুধু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আব্বাসী হুজুরের এই জবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো প্রিয় দর্শক, এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে সাতক্ষীরা 2 আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী। তিনি ওয়াজ মাহফিলে বক্তাদের সাথে কি ধরনের আচরণ করেন, চলুন তার একটা নমুনা দিকে আসি। আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক, আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি দেন, বলো খবরদার, ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন, ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন, ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাস্ত করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু ভাবতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে, একদম বাস্ত করে দেবো চোখ একদম। সাতক্ষীরা 1 হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা 2 আব্দুর রউফ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এই রকম নেতারা যদি এমপি হতে পারে, তাহলে ওই এলাকায় কি ওয়াজ মাহফিল করা সম্ভব? যে বক্তা যাবে সে বক্তাকে বাস্ট করে দেবে, আপনারা শুনলেন। তো এইরকম লোকদেরকে মনোনয়ন দিয়েছে, এরা প্রকাশ্যে মানে ওয়াজ মাহফিলে বাধা দেয় এবং বক্তাদেরকে এইভাবে হুমকি দেয়। তো আপনারা চিন্তা ভাবনা করে এবারের নির্বাচনে ভোট দেন, কাকে নির্বাচন করলে দেশ শান্তিতে থাকবে সেটা বুঝে শুনে ভোট দিতে যায়েন এবং ভোট দিয়ে আসেন। সুপ্রিয় দর্শক, এখন যে ভিডিওটা আপনাদের দেখাবো, আপনারা স্ক্রিনে একটা নেতার ছবি দেখতে পাচ্ছেন। এই নেতাটা হচ্ছে যে আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে 1 নম্বর রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভায় এই নেতা বলতেছে যে আমরা আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছি বিগত সময়ে। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আমরাও তো বিএনপি করছি আওয়ামী লীগ সরকারের সময়, আমরা অনেকে কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করিয়া তলে তলে চলছি। তবে আওয়ামী লীগের লোক কি ব্যাগ খারাপ, কিছু সংখ্যক খারাপ। আর যারা সবিনের সাথে আপনাদের সাথে সবসময় চলাফেরা করছে, যদি স্বেচ্ছা আপনাদের কাছে আসতে চায়, আপনারা সবিনের সাথে ওনাদেরকে গ্রহণ করে নিবেন।
আমরা দাঙ্গা হাঙ্গামা মারামারি হানাহানি কাটাকাটি রাজারগাঁও ইউনিয়নের চাই না। 5 আগস্টের পরে আপনাদের সহযোগিতায় রাজারগাঁও ইউনিয়ন যেভাবে রক্ষা করেছি, আমি আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হয় একটি বিন্দু পরিমাণ রক্ত যেন কারো শরীর থেকে রাজারগাঁও ইউনিয়নে না ঘটে, না প্রভাবিত না হয়। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো আমরা এতদিন বিএনপির পক্ষ থেকে শুনে আসতেছিলাম, ছাত্র দলেরাও বলতেছিল যে ছাত্র শিবির নাকি ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছে। তো এখন তো এরাই বলতেছে, নিজের মুখে বলতেছে। এখন আপনারা কি বলবেন? সুপ্রিয় দর্শক, এবার যে ভিডিওটা আপনাদের দেখাবো এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা স্ক্রিনে একটা নেতার ছবি দেখতে পাচ্ছেন। ভোলা 2 আসনের বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন যে 2001 সালের মতো জামাত শিবিরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করতে। এটা নাকি বিএনপির গণতন্ত্র। জামাতে ইসলামের নেতাকর্মীদের যেখানে পাবেন সেখানে মানে উত্তম মাধ্যম দিয়ে নাকি পুলিশের হাতে তুলে দেবে। কেন? জামাতে ইসলামের নেতাকর্মীরা কি নিষিদ্ধ, নাকি তারা চাঁদাবাজ, না তারা ধর্ষণকারী, নাকি তাদেরকে ধরে আপনি যেখানে পাবেন সেখানে ধরে পুলিশে সোপর্দ করে দিবেন? মানে তার মানে কি? ও আপনারা আওয়ামী লীগকে ধরতে পারেন না, ছাত্রলীগকে ধরতে পারেন না, জামাত শিবিরকে ধরে আপনারা ওই পুলিশে সোপর্দ করবেন, তাই নাকি? তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি। আমি আমার নেতা কর্মীদের বলতেছি, তোমাদের যার যার বাড়ির আশপাশে জামাতের লোক আছে তাদের দিকে নজর রাখো, এবং ওইখানে যদি কোনো বহিরাগত জামাতের লোক পাও, ওই যে 2001-এর মতো খেয়াল আছে আপনাদের পান, তাইলে পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে উঠিয়ে দিয়ে দিবে। এটা মনে করবেন, এটা আমার নির্দেশ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এরকম নেতারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের চিত্র কি হতে পারে আপনারা অনুমান করতে পারতেছেন। তাই ভোট দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে ভোট দিন। সুপ্রিয় দর্শক, বিএনপির সিলেটের একজন প্রার্থী তিনি হোটেলে রুম পায়নি। রুম না পাওয়াতেই তিনি ক্ষেপে গিয়ে মানে লোকজন পাঠিয়ে তাকে তুলে আনার হুমকি দেয় এবং 10টা মামলা দেওয়ার হুমকি দেয়। এখনো কিন্তু ক্ষমতায় যায়নি। আপনার ভিডিওটা দেখেন। মিনিমাম 10টা মামলা তার বিরুদ্ধে দিল এবং তারা আমি পয়েন্ট ধরে এলিয়ে। হোটেলের রুম পছন্দ না হওয়ায় 10টি মামলা দিয়ে ক্যাডার পাঠিয়ে তুলে নিয়ে আসার হুমকি দিলেন বিএনপি মনোনীত সিলেটের এই এমপি প্রার্থী। মাত্র কিছুদিন আগে বিএনপি তাকে সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, সিলেট 6 আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এরই মধ্যে প্রভাব বিস্তার সহ হুমকি ধামকি দেওয়ার নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের নিরাপদে অবৈধ পথে সীমান্ত পার হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করার মতো গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এসব বিতর্কের মধ্যেই সম্প্রতি তাকে বিএনপি এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। এরই মধ্যে একটি হোটেল রুম পছন্দ না হওয়ায় ইমরান আহমদ 10টি মামলা দিয়ে লোক পাঠিয়ে তুলে নেওয়ার হুমকি দিলেন। এছাড়া হোটেলের মালিককে এবং ম্যানেজারকে না পাঠালে লোক পাঠিয়ে তুলে নেওয়ার হুমকি দিতেও শোনা যায় তাকে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন এবং নিউজ মাধ্যম থেকে আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছে। এগুলো আমার মুখের কথা নয়। তো দেখেন, এরা ক্ষমতায় যায়নি এখনো। ক্ষমতায় যাওয়ার আগে এদের পাওয়ার দেখেছেন যে এখন তোকে তুলে নিয়ে আসবো, 10টা মামলা দিব, তুই তোর হোটেলে আমি রুম পাবো না কেন? নেতা সাহেব হোটেলে কি করবেন রুম নিয়ে? হ্যাঁ, আমরা বুঝি না এগুলো। তো যাই হোক, এরপরে যে ভিডিওটা দেখাবো আপনাদের, গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক নেতা বলেছে চিনছেন নে আমারে। এই কথা বলাতে মির্জা ফখরুল তার উপরে ক্ষেপে যায় এবং তেড়ে উঠে মারতে যায়। তো এই ভিডিওটা আবার ছাত্র দলের এক নেতা সে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এটাই তার অপরাধ। মির্জা ফখরুল যে তার নেতা কর্মীদের উপরে এইভাবে ধমক দিচ্ছে, মারতে যাচ্ছে, এগুলো বিএনপির কোনো অপরাধ নয়। কিন্তু সে ভিডিও করে নেটে ছেড়ে দিল কেন? এটাই তার অপরাধ। এই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও আমি বলেছি যে বিএনপিতে কোনো ভালো মানুষের স্থান নেই, বা বিএনপিতে যারা নিজেদের সমালোচনা করে তাদের স্থান বিএনপিতে হবে না। বিএনপি হাজার অপরাধ করবে, বিএনপির কোনো নেতাকর্মী সেটা মুখ ফুটে বলতে পারবে না যে আপনি কেন এটা বলেছেন, বা বিএনপি এই অপরাধ করেছে, কোনো বিএনপি নেতা বলতে পারবে না। শুধু বিদেশ থেকে কয়েকজন বলে, মির্জাহানের মতো কয়েকজন নেতাকর্মী যারা আছে। কিন্তু দেশের মধ্যে আপনি বিএনপির সমালোচনা করবেন, আপনার পথ থাকবে না। আমি আপনাদের তথ্য প্রমাণ সহ দেখে দিচ্ছি। তো চলুন সর্বপ্রথম মির্জা ফখরুলের ওই ভিডিওটা দেখি।
দর্শক, আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিডিওটা দেখলেন। তো স্ক্রিনে আপনারা একটা ফটো কার্ড দেখতে পাচ্ছেন। এটাই সেই যে নেতাকে ধমক দিয়েছে। এখানে লেখা আছে, আমাদের চিনছেন নি, জিজ্ঞেস করা বৃদ্ধের দিকে তেড়ে গেলেন মির্জা ফখরুল। এরপরে দেখেন, মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও শেয়ার করায় ছাত্রদল নেতা বহিষ্কার। এটা বিডি টুডে নিউজ। এরপর নিউজ 24-এর নিউজ দেখেন, মির্জা ফখরুলের ভিডিও ফেসবুকে শেয়ার, পদ হারালেন ছাত্রদল নেতা। এরপর ডেলি ক্যাম্পাসের নিউজ দেখেন, মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও শেয়ার করায় ছাত্রদল নেতা বহিষ্কার। এরপরে পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে একটা পোস্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য লিখেছেন যে মির্জা সাপের সমালোচনা করায় দীর্ঘদিনের ত্যাগী ছাত্রদল নেতা খায়রুল ইসলাম রোমানকে বহিষ্কার করা হয়েছে। এভাবেই ছাত্রদল দরদি আর দেশপ্রেমিক তরুণদের পুরস্কৃত করে। দেখেছেন দর্শক, এখানে আমার মুখের কথা নয়, দেখেন এর আগেও আমরা যেগুলো দেখেছি যে বিএনপির সমালোচনা করেছে বা ভালোর জন্যই করেছে, তাদেরকে কিন্তু দলের স্থান নেই। অথচ চাঁদাবাজ, লুটতারাজ, ধর্ষণকারী এদেরকে মানে প্রথমত বহিষ্কার করে, তারপর আবার দলে নিয়ে নেয়। এই নেতাকে দলে নেবে না, আপনারা দেখেন, এই নেতাকে দলে নেবে না। কেন নেবে না? কারণ সে একজন দেশপ্রেমিক লোক। দেশপ্রেমিক লোকের এই দলে কোনো স্থান নেই। মির্জা ফখরুল যে বৃদ্ধকে তেড়ে গেল, মারতে গেল, এটা কোনো অপরাধ নয়, এটা কোনোভাবে অপরাধ নয়। কিন্তু আপনি ভিডিও করে ছাড়লেন কেন? এটাই বড় অপরাধ। এটা হচ্ছে বিএনপির গণতন্ত্র। তারা আবার আমাদের সবক দেয়, গণতন্ত্রের সবক দেয়। শেখেন, আমাদের কাছ থেকে শেখেন, আপনাদের কাছ থেকে শেখা লাগবে না। আমরা গণতন্ত্র সম্পর্কে অনেক ভালো বুঝি। প্রিয় দর্শক, আজকে আর একটা ভিডিও দেখে আজকের ভিডিও শেষ করব। সেটা হচ্ছে যে বিএনপির এক নেত্রী গানে গানে ভোট চাইতেছে। তো এই ভিডিওটা আগে আপনাদের দেখাই, চলেন। আমি একটা গান করব। বাবা একটা ভিক্ষা দেন, ধানে শীষে ভোটটা দেন। একটা ভিক্ষা দেন, ধানে শীষে ভোটটা দেন। পাখিদের জ্বালায়, ভোটের জ্বালায়, পথে নেমেছি আই। বাবা একটা ভিক্ষা দেন, ধানে শীষে ভোটটা দেন। সুপ্রিয় দর্শক, এই অভিনব পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগছে? ভোট চাওয়ার পদ্ধতি, গানে গানে সুরে সুরে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবগুলো ভিডিও তো আপনারা দেখলেন। বিএনপি মনোনীত যেগুলো এমপি প্রার্থী, তাদের আচরণও দেখলেন। তারা কিন্তু ক্ষমতায় যায়নি, তারা ভোটে নির্বাচিত হয়নি, তার আগে তাদের পাওয়ারগুলো দেখেন, মানে নমিনেশন পাইছে, পাওয়ার দেখেন। তো এরা যদি ক্ষমতায় যায় কি হবে, আপনারা চিন্তা ভাবনা করে এদেরকে ভোট দেন। তো সব মিলে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।